আপনার ইউটিউব চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে কিনা আপনি কিভাবে বুঝবেন? এবং ভিডিও আপলোড করার পরে আপনার ভিডিওতে ৫ টা অথবা ১০ টা ভিউজ এসে ভিডিওটা থেমে যাচ্ছে এবং 0 ভিউজ, একদম 0 ভিউজ থাকতেছে এবং 0 ইমপ্রেশন থাকতেছে। এখন আপনি কি করবেন? যদি 0 ইমপ্রেশন, 0 ভিউজ থাকে তাহলে কিন্তু কখনোই আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে না এবং এই ভিডিওগুলোয় রিচ কিন্তু কখনোই আসবে না। কারণ আপনার চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে। তো কিভাবে বুঝবেন ফ্রিজ হয়ে গেছে এবং কিভাবে ভিডিওগুলোকে আপলোড করলে আপনার ভিডিওগুলোতে ভালো পরিমাণ ভিউজ আসবে সেটাই কিন্তু এই ভিডিওর মধ্যে আপনাদেরকে A to Z দেখানো হবে। তো ভিডিওটা ছোট্ট একটা ভিডিও, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করবেন। তো ফ্রিজ হয়ে যায় কিছু কারণে, সেটা হলো আপনার প্রথমত আমরা যখন ভিডিওগুলোকে ক্যামেরায় শ্যুট করার পরে আমরা যখন ভিডিওগুলোকে এক্সপোর্ট করি, ধরুন সাপোজ আমি এই ভিডিওটাকে এক্সপোর্ট করব। এখন এক্সপোর্ট করার সময় এখান থেকে এই যে সেভ অপশনে যাওয়ার পরে এখানে দেখেন আমাদের কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে আমাদের এখানে ভিডিওটায় কত রেজুলেশন অর্থাৎ কত ফ্রেম রেট থাকবে এখানে কিন্তু অটোমেটিকলি সেট হয়ে গেছে। এখন যদি আমরা এইখান থেকে বাড়িয়ে কমিয়ে যদি আমরা এখান থেকে ভিডিওর সাইজ বা রেজুলেশনগুলোকে বাড়িয়ে দেই, সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু আমাদের সাইজটা কিন্তু কত পাচ্ছেন হচ্ছে সেটা কিন্তু দেখাচ্ছে, বা কত এমবি হচ্ছে সেটাই এখানে দেখাচ্ছে। তো আমাদের এখানে যেহেতু অটোমেটিকলি আমাদেরকে একটা সাজেস্ট করতেছে, সেই সাজেস্ট অনুযায়ী কিন্তু আমাদের ভিডিওগুলোকে এক্সপোর্ট করতে হবে, তাহলে ভিডিও কিন্তু ভালো পরিমাণ ভিউজ আসবে। আর যদি আপনারা এখান থেকে সাইজটাকে বাড়িয়ে দেন তাহলে কিন্তু আপনার অডিয়েন্স যখন ভিডিওগুলোকে প্লে করবে তখন কিন্তু আপনার ভিডিও আর কি রিলোড হবে, আপনার ভিডিও কিন্তু চলবে না, তখন কিন্তু ঘুরতে থাকবে সামনে, ঘুরতে থাকলে কিন্তু তখন অডিয়েন্স ভিডিওটাকে স্কিপ করে চলে যাবে। তো এখান থেকে অটোমেটিকলি যেটা আমাদেরকে সাজেস্ট করা হবে সেটাই কিন্তু আমরা এখান থেকে আর কি এক্সপোর্ট করব, ঠিক আছে। দ্বিতীয় নাম্বার কাজ সেটা হলো আপনাদেরকে প্রথমত ইউটিউব স্টুডিও ওপেন করে নিতে হবে। ইউটিউব স্টুডিও ওপেন করার পরে এখান থেকে আপনাদের উপরের যে 3 ডট মেনু রয়েছে এখানে আপনাদেরকে 3 ডট মেনু অথবা চ্যানেলের যে লোগো রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে। তারপরে এখান থেকে এই যে পেন আইকন একটা অপশন দেখতে পেয়ে যাচ্ছেন, এই পেন আইকনের ভিতরে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে নিচে এইটা কিন্তু আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছি, এখান থেকে যে হোম ট্যাব এখানে চলে যেতে হবে। যাওয়ার পরে এখান থেকে হোম ট্যাব এই যে এখানে এই অপশনটা কিন্তু অফ করা থাকবে, এটাকে অন করে দিতে হবে। অন করে দিলে কিন্তু আপনার ভিডিওগুলো রিকমেন্ডেশনে চলে যাবে আর ভিডিওগুলোতে ভালো পরিমাণ রিচ কিন্তু হবে। তো ফ্রিজ হয়ে যাওয়ার কিছু কারণ রয়েছে, সেগুলো হলো, তো আপনাদের দেখায় এখান থেকে যে অ্যাকাউন্ট স্ট্যাটাসের মধ্যে ক্লিক করে দিলে এখানে আমাদের যে চ্যানেল ভায়োলেশন রয়েছে, এখানে দেখেন যে কপিরাইট স্ট্রাইক এবং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে। আর যদি স্ট্রাইক না থাকে, সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলোতে ভালো পরিমাণ ভিউজ আসবে এবং চ্যানেলটা কিন্তু ফ্রিজ হয়ে যাবে না। আর যদি ভিউজ কমও আসে তারপরেও ভিডিওগুলোকে কিন্তু আপলোড করতে হবে। ভিডিও আপলোড না করলে কিন্তু আপনার ভিডিওতে বা চ্যানেলে কিন্তু রিচ থাকবে না, আপনার চ্যানেলটা কিন্তু আস্তে ডাউন হয়ে যাবে। তো ভিউজ না আসলেও ভিডিও আপলোড করতে হবে এবং ভিউজ আসলেও ভিডিও আপলোড করে যেতে হবে প্রতিদিন, তাহলে আপনার চ্যানেলটা কিন্তু ফ্রিজ থাকবে না। তো তারপরে ভালো পরিমাণ ভিউজ আনার জন্য যে কাজটা করতে হবে, আমরা আবারও কিন্তু চলে যাচ্ছে আমাদের ফাইলের ভিতরে। আমরা যখন ভিডিওগুলোকে এক্সপোর্ট করি, এক্সপোর্ট করার সময় কিন্তু আমরা এই ভুলটা করে থাকি। তো দেখেন যে এখানে আমাদের কিন্তু অটোমেটিকলি একটা ফাইল নেম কিন্তু এখানে সেট হয়ে যায়, ঠিক আছে। ফাইল নেমটাকে রিনেম করে আমরা ভিডিও যে টাইটেলটা বসাবো সেই টাইটেলটা কিন্তু এই ভিডিওতে সেট করব। এবং আরেকটা কাজ হচ্ছে সেটা হলো আমরা যে থাম্বনেলটাকে যখন আমরা এডিট করব, থাম্বনেল এডিট করার পরেও কিন্তু থাম্বনেলের একটা নির্দিষ্ট নাম থাকে, সেই নির্দিষ্ট নামটাকে চেঞ্জ করে কিন্তু আমাদের যে ভিডিওর যে টাইটেল হবে সেই টাইটেলটাকে আমাদের থাম্বনেলে কিন্তু সেট করতে হবে। সেক্ষেত্রে কিন্তু ভালো পরিমাণ ভিউজ আসার সম্ভাবনা রয়েছে। এবং মেন যে কাজটা সেটা হলো আপনার প্রত্যেকদিন ভিডিও আপলোড করা লাগবে, তাহলে আপনার চ্যানেলটাকে ফ্রিজ থেকে আপনার চ্যানেলটাকে অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।